প্রাথমিক থেকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের 2/3 বেশি শিক্ষার্থী কোচিং সেন্টারে পড়াশোনা করে। স্কুলের শ্রেণীকক্ষে পরিপূর্ণ পাঠদান না হয় কোচিং সেন্টারে সন্তানকে পাঠাতে বাধ্য হচ্ছেন অভিভাবকেরা। শিক্ষকদের বেতন ভাতা বাড়ানোর পাশাপাশি অভিভাবকদের সচেতন হওয়ার তাগিদ বিশেষজ্ঞদের। বিস্তারিত ফারিয়া আক্তারের প্রতিবেদনে। আইনে নিষিদ্ধ থাকলেও রাজধানীতে চলছে শিক্ষকদের সহস্রাধিক কোচিং সেন্টার। স্কুলের শিক্ষকদের পাশাপাশি নামে বেনামে শিক্ষকদের কোচিং সেন্টারে পড়াশোনা করছে শিক্ষার্থীরা। অনেকটা বাধ্য হয়ে এসব কোচিং সেন্টারে পড়ছে শিক্ষার্থীরা। স্কুলের টিচাররা কি কোচিং করায়? হ্যাঁ, কয়েকজন করায়। তো আর কি কোচিং করতে কি টিচাররা বলে যে কোচিং করতে হবে? আমাকেও অনেকে সাজেস্ট করেছে, টিচাররা করছে যে তাদের কোচিং করতে। আমি এখন বনশ্রীতে থাকি, তো বনশ্রীর কোচিংয়ে আমি যাব, তো এখানে বেশি দূর হয়ে যায় দেখে আমি আসি না। আমার কি কোচিংয়ে কেন পড়তে হবে? স্কুলে কি আসল কথা হচ্ছে কি, স্কুলে যেটা পড়ানো হয় আর বেশি পড়ার জন্য আবার অনেকে কোচিংয়েও যায়। অনেকে আবার অনেকে টপার আছে, ফাইনাল পরীক্ষা বা হাফ ইয়ারলি পরীক্ষায় ভালো করার জন্য আবার বাড়তি কোচিংয়ে যায়। স্কুলে আর কি সম্পূর্ণ পড়াটা হচ্ছে না বলে কি কোচিংয়ে যেতে হয় কিনা? হ্যাঁ, এটা বলা যায়। অবশ্য 9-এ যেহেতু কোচিং করতেই হবে, কিছু করার নেই। পড়ালেখার মোটামুটি এখন আগের কারিকুলামের থেকে চাপ আছে। হ্যাঁ, বাসা থেকে বলছিল যে উদ্ভাসে দেওয়ার জন্য, এখন আম্মু বলছে আর একটু সময় যাক, তখন দিব। শ্রেণীকক্ষে পরিপূর্ণ পাঠদান নিশ্চিত করতে পারছেন না অভিভাবকেরা, যে কারণে বাধ্য হয়ে তারা সন্তানদেরকে দিচ্ছেন কোচিং সেন্টারে। কোচিং করতে হয়? অবশ্যই করতে হয়, নইলে তো হবেই না। টিচারদের কাছে কেন কোচিং করতে হয়? টিচারদের কাছে কোচিং করা এটা হলো বাধ্যতামূলক হয়ে গেছে, কারণ ওনারা যদি পুরোপুরি ক্লাসে সব কমপ্লিট করায় দেয় তাহলে তো আমাদের টিচার লাগে না, যে গার্জিয়ানরাই পারে। কিন্তু কিছু ক্ষেত্রে যে দেখা যায় যে আমরা নিজেরাও বুঝি না কোনখান থেকে প্রশ্ন আসবে, কিভাবে আসবে, সেই ক্ষেত্রে আমরা অবশ্যই টিচার লাগে আমাদের। যদি স্কুল থেকে পরিপূর্ণভাবে পায় তাহলে আমাদের কোচিংয়ের তো আমাদের প্রয়োজন নাই। তো আমরা এই জিনিসটাই আশা করি যে স্কুল থেকে আমাদের বাচ্চারা পরিপূর্ণভাবে হয়ে উঠুক। সাম্প্রতিক একাধিক জরিপ থেকে জানা যায়, প্রাথমিক থেকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরে 2/3 বেশি শিক্ষার্থী প্রাইভেট পড়ে। শহরে কোনো শিক্ষার্থী প্রাইভেট পড়ে না তা খুঁজে পাওয়া খুবই কঠিন। উচ্চ মাধ্যমিক স্তরে শিক্ষার্থীদের প্রাইভেট পড়ার হার বাড়ছে। স্কুলে যথাযথ পাঠদান না করে কোচিং করানোর মানসিকতার জন্য শিক্ষকদের বেতন ভাতা কম থাকাকে দায়ী করছেন শিক্ষাবিদরা। শিক্ষকরা তো তাদের বাস্তবতার কারণে বা দীর্ঘদিন যে কালচার চলে আসছে তার কারণে তারা প্রাইভেট পড়াচ্ছেন, কিন্তু অভিভাবকরাও কিন্তু সেখান থেকে সবাই বের হয়ে আসতে চাচ্ছেন না। কারা বের হতে চাচ্ছেন? যাদের আর্থিকভাবে যারা সচ্ছল না, যাদের জন্য কষ্ট হয়, তারা কিন্তু চাচ্ছে যে কোচিংটা বা এই বাণিজ্য না থাকলে বা প্রাইভেট না থাকলে তাদের সন্তানদের উপকার হতো। কিন্তু আসলে এখান থেকে বের হতে হলে যেটা করতে হবে, আমি ব্যক্তিগতভাবে মনে করি সম্মিলিত প্রচেষ্টা। আইন থাকতে হবে, ওই আইন অভিভাবকদেরও মানতে হবে, শিক্ষকদের মানতে হবে, শিক্ষার্থীদেরকেও সচেতন হতে হবে যে আমার শিক্ষক যখন ক্লাসে পড়াচ্ছেন, আমি যদি ফুল মনোযোগ দিয়ে ওই ক্লাসটা করি, আমার হয়তো প্রাইভেট না পড়লেও চলবে। তাহলে তাদের যখন অপশন থাকবে, ভালো করে খেয়াল করে দেখেন, আমি যখন বিশ্বাস করছি যে আমার ক্লাসে না বুঝলে আমি 1 ঘন্টা পর আমার স্যারের কাছে প্রাইভেট পড়লে হয়ে যাবে, তখন কিন্তু অটোমেটিক মনোযোগেও একটা ঘাটতি চলে আসে। সুতরাং এই অপশনগুলো থেকে শিক্ষার্থীরাও যদি নিজেদের দূরে রাখেন, সেটাও একটা কাজে লাগতে পারে। আর সর্বোপরি যারা আমাদের শিক্ষা ব্যবস্থায় পলিসির সাথে জড়িত, এটা আইন করলে শুধু হবে না, যে কোনো আইন বাস্তবায়নের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো মনিটরিং। তথ্য বলছে, কোচিংয়ের কারণে বর্তমানে শিক্ষা ব্যয় সিংহভাগই রাষ্ট্রের পরিবর্তে পরিবারের উপর পড়ছে। ফারিয়া আক্তার, আমরা করব জয়, ATN বাংলা, ঢাকা।